আমাদের আল্লাহ অফিস আদালতের মালিক, আমাদের আল্লাহ রাষ্ট্রের মালিক, সারা পৃথিবীর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহের মালিক, জমিনের মালিক, আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা। আল্লাহ বলেছেন ইনিল হুকমু, আল্লাহর বিধান বাইরে গায়রুল্লাহর বিধান। এটা খ্রিস্টানদের মতবাদ। তারা বলে দা লিল্লাহি মা লিল্লাহি ওয়া দা লিকাইসার মা লিকাইসার। আরবিতে এভাবে বলে, উর্দুতে বলে कैसर का हक कैसर को दो, कलीसा का हक कलीसा को दो। মানে ইবাদত গৃহের বাইরে বাদশার বিধান, ইবাদত গৃহের ভিতরে আল্লাহর বিধান। এটা ইসলামের কথা নয়, এটা খ্রিস্টবাদের কথা। অফিসে যদি আপনি আল্লাহর বিধানের কথা বলেন, কেউ যদি বলে আরে এটা কি মসজিদ নি, সবখানে আল্লাহর বিধান চলবে না, কেউ যদি বলে, তাহলে এটা মুসলমানি মতবাদ নয়, ইসলামী মতবাদ নয়, এটা খ্রিস্টবাদের মতবাদ। আচ্ছা, আমাদের আল্লাহ শুধু মসজিদের মালিক না বাজারেরও মালিক? আমাদের আল্লাহ অফিস আদালতেরও মালিক, আমাদের আল্লাহ রাষ্ট্রেরও মালিক, সারা পৃথিবীর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহের মালিক, জমিনের মালিক, আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা। আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে একমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি তার, সুতরাং বিধানও চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে বিধান। আল্লাহর বিধান মতো যদি আমরা চলি, চলতে তো হবেই। যদি চলি আমাদের কি লাভ? কেন চলবো? চলবো তো আল্লাহ ফরজ করেছেন এর জন্য, তো চললে লাভটা কি হবে? লাভ হবে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহর বিধান দুনিয়াতে যেই পরিমাণ ফলো করা হবে, দুনিয়াতে ওই পরিমাণ শান্তি আসবে। যেই পরিমাণ ফলো করা হবে ওই পরিমাণ শান্তি আসবে। বর্তমানে আরব জাহানের কোন কোন দেশে আল্লাহর বিধানের কিছু কিছু আছে, আস্তে আস্তে বিদায় করে দিচ্ছে, কিন্তু বিদায় করছে যত অশান্তি বাড়ছে তত। সৌদি আরবে, মক্কা মদিনার দেশ, সেখানে পরিপূর্ণ না থাকলেও কিছু কিছু বিধান ছিল। চুরিতে ধরা পড়লে হাত কেটে দেওয়া, ডাকাতিতে ধরা পড়লে কোরআনের বিধান মতো হাত এবং পা, এক হাত এক পা কেটে দেওয়া, জিনার অপরাধে ধরা পড়লে সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড, কয়েকটা বিধান জারি ছিল। ধরেন আজ থেকে 20-30 বছর আগে স্বর্ণের দোকান খোলা, কেউ ওই দিকে ফিরে তাকানোর সাহস নাই। টাকা পড়ে আছে, কেউ এটা ধরার সাহস নাই। কারণ ধরা পড়লে, ধরলে যে সে যদি ধরা পড়ে তার নিস্তার নাই। কিন্তু যে সকল দেশে এ ধরনের বিধান একটুও নাই কোরআনের রেফারেন্সে, ওই সকল দেশের কি হালত? আমরা তো খুব ভালো মানুষ, আমাদের দেশের কি হালত? মসজিদ থেকে যখন আমরা একযোগে বের হই, তখন পকেটের দামি মোবাইলটা আরেকজনে নিয়ে গেছে না বলে, নেই কি নেয় না? দামি জুতা জোড়া নিয়ে যায়। কেন? গায়রুল্লাহর বিধানে এই দেশে অফিস আদালত চলে। এজন্য যদি আল্লাহর বিধান চলে তাহলে দুনিয়াতে শান্তি। আপনি দরজা জানালা খুলে ঘুমান, জানালার পাশে মোবাইলটা রাখেন, কেউ ধরার সাহস করবে না। না হলে আপনার পকেট থেকে নিয়ে যাবে, হাত থেকে ঘড়ি খুলে নিয়ে যাবে, আপনি বলতেও পারবেন না আমারও একবার নিয়েছে। কাকরাইল থেকে বাসে উঠেছি, বাইতুল মোকাররম নেমে দেখি হাতের ঘড়ি নেই। এরকম অনেকেরই অভিজ্ঞতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো যদি আমাদের সমাজে চলে, আমাদের দেশ চলে, দেশে অশান্তি থাকবে না।
চুরি থাকবে না। আমাদের দেশের অনেক বড় সমস্যা চুরি, অনেক বড় সমস্যা চুরি। আপনি দরজার খিল লাগান, এরপরেও আরো মজবুত করার জন্য আরো কিছুও লাগান, চোরের ভয়ে। আপনি বাসা থেকে কোথাও গিয়েছেন, বাসার বাইরে লক লাগালেন, তালাও ঝুলালেন, গেটেও আবার লকও লাগালেন, ঝুলন্ত তালাও ঝুলালেন, তারপরেও আপনার ভয়। কি অবস্থা জানি, কি অবস্থা জানি। চোরের সাজা তো আছে আমাদের দেশে, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন সেটা নাই বলে এই দশা। তো যদি আল্লাহর বিধান বাস্তবায়ন হয়, এই পেরেশানি থাকবে না, ডাকাতি থাকবে না। আল্লাহর বিধান যদি বাস্তবায়ন হয়, দেশে কোথাও ডাকাতি হবে না। আর আল্লাহর বিধান যদি বাস্তবায়ন না হয়, যিনি চালান দেশ, যেভাবেই চালাতে চেষ্টা করেন, ডাকাতি তো করবে করবে, আর্মির ক্যাপ্টেন পর্যন্ত গুলি করে মেরে ফেলবে। মারেনি গত সপ্তাহে, ধরেছে কয়েকজনকে। ধরলেও অনেক সময় যারা ধরা পড়ে তারা হাসে। আমার নিজ চোখে দেখা, বড় মসজিদের সামনে একটু উত্তরে একটা ছেলে ভ্যান গাড়িতে বাচ্চাদের পোশাক বিক্রয় করছে শীতকালে। দুইজন পুলিশ এসেছে একটা মোটরসাইকেল নিয়ে, একটা ছেলেকে ধরে সাথে সাথে হ্যান্ডকাপ পরিয়েছে, মোটরসাইকেলে মাঝখানে বসিয়ে একজন সামনে একজন পিছনে মোটরসাইকেলে করে যাচ্ছে, আর যাকে ধরেছে হ্যান্ডকাপ পরিয়েছে সে হাসছে। অবাক হলাম। এবার দুই একজন বলা বলি করছে, হাসছে কি জন্য জানো? সে এখন যাবে বিকালে, তাকে মুক্ত করে নিয়ে আসার লোকও আছে। সে জানে যত বড় অপরাধী সে হোক, তার হাতে হ্যান্ডকাপ, এটা আইওয়াস, লোক দেখানো। বিধান এরকম নাই যেতে তার যে আসল দোষ, আসল দোষের আসল বিচার হবে, ওই বিচার নাই। কাগজে যা লেখা আছে, কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই, এই মার্কা। আল্লাহর বিধান যদি হয়, সেখানে কোন যে ধরা পড়বে আবার হাসবে, পাগল হওয়া ছাড়া হাসবে না। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান কায়েম করেছেন। 10 বছর আল্লাহর বিধান মতো রাষ্ট্র চালিয়েছেন। তার মধ্যে 8 বছর শুধু মদিনা, বাকি 2 বছর মক্কা সহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 10 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছরের খেলাফত কালে 22 লক্ষ বর্গ মাইল মুসলমানের করতলগত ছিল, পরিচালনা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 12 বছর, আরো প্রশস্ত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 5.5-6 বছর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 6 মাস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 19 বছর। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালান, তখন মুসলমানদের করতলগত দেশের আয়তন 65 লক্ষ বর্গ মাইল, কিলোমিটার নয়, 65 লক্ষ বর্গ মাইল। চুরি নাই, ডাকাতি নাই। কেন নাই? আল্লাহর বিধান, আল্লাহর নবী যেভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন, ওইভাবে সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছেন, এজন্য নাই। একজন মহিলা যদি অসংখ্য পরিমাণে, বিপুল পরিমাণে স্বর্ণালংকার পরে মদিনা থেকে সিরিয়া পর্যন্ত পায়ে হেঁটে যায়, কেউ তার স্বর্ণালংকার লুট করবে, তার দিকে চোখ তুলে তাকাবে, এই সাহস ছিল না। কেন? আল্লাহ যেই বিধান দুনিয়াতে দিয়েছেন শান্তির জন্য, ওই বিধান কায়েম করলে তো শান্তি আসবেই, ওটা থেকে দূরে সরলে অশান্তি আসবেই। আল্লাহর বিধান মতো যদি আপনি অফিস আদালত চালান, অফিস আদালতে আর কারো হয়রানি হবে না,
আপনি যদি আল্লাহর বিধান মতো অর্থনৈতিক প্রতিষ্ঠান